সূরা হুজুরাতের যে আয়াতগুলো আছে, নির্দেশ নিষেধগুলো আছে, সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না, অশান্তি থাকবে না, আপনার দ্বারা কষ্ট হবে না কারোর, আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকবেন, মানুষও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, আপনি নিজেও সুখী থাকবেন, ভালো থাকতে পারবেন। অতএব সূরা হুজুরাতটা বুঝে পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার যদি খুব বেশি সময় আজকে হাতে থাকতো তো হয়তো আমি এই সূরার আদেশ নিষেধগুলোকে বের করে করে আলাদা করে করে বিস্তারিত আলোচনা করতাম। যেহেতু সেই সময় নেই, আমি এই সূরা থেকে একটি জায়গা থেকে একটি নির্দেশনা নিয়ে শুধুমাত্র কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি যার ভেতরে আল্লাহর ভয় নাই, যে হালাল হারামের বাজ বিচার করে না, যে কোন পথে যাবে কি যাবে না এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর ডিসিশনকে মাথায় নিয়ে চলে না, এইরকম ফাসিক, আল্লাহ বিমুখ, আখিরাত বিমুখ, পাপ এবং অপরাধ যার কাছে কোনো ব্যাপার না, এইরকম মানুষ যদি কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে, সে যদি তোমাদেরকে কোনো সংবাদ সরবরাহ করে দেয়, কোনো তথ্য দেয়, কোনো খবর বলে, কোনো কিছু জানায়, ফাতাবায়ানু, তাহলে তার সে সংবাদ খবর এটা গ্রহণ করবার আগে ভালো করে চেক করে নিবা, যাচাই বাছাই করে নিবা। যদি না করো তাহলে কি হবে? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি এটা না করো তাহলে সেক্ষেত্রে এই সমস্ত লোকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা যাবে এই সিদ্ধান্তের জন্য তোমাদেরকে পরবর্তীতে পস্তাতে হবে, লজ্জিত হতে হবে।